বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা সুন্দর আনসিন প্র্যাকটিস করব। সলভ করব না পড়ে, একেবারে 5 মিনিটের মধ্যে কমপ্লিট। এই যে আনসিনটা দেখতে পাচ্ছ, এটা আমরা আজকে প্র্যাকটিস করব। চলো দেখে নিই। দ্য ফোর হুইলার ইজ এ সিম্বল অফ ডেভেলপমেন্ট। 4 চাকার গাড়ি উন্নতির প্রতীক। একেবারে প্রথম লাইনে আছে আনফর্চুনেটলি ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ। দুর্ভাগ্যবশত উন্নতশীল দেশে দ্য ফোর হুইলার ইজ সিন অ্যাজ এ সিম্বল অফ প্রোগ্রেস। 4 চাকাকে দেখা হয় উন্নতির প্রতীক হিসাবে। তাহলে কি এই যে কোয়েশ্চেনটা, এটা মিলছে? বলছে 4 চাকাকে উন্নতির, এখানে বলছে 4 চাকা উন্নতির প্রতীক। আসলে কি তাই? এখানে বলছে আনফর্চুনেটলি এটাকে দেখা হয়, আসলে তো তা নয় না। তাহলে এটা আমরা ফলস করব। নেক্সট, ইন্ডিয়ান সিটি রোডস আর নট পলিউটেড। অর্থাৎ ভারতের শহরের রাস্তাগুলো দূষিত নয়। এটা ট্রু হবে না ফলস হবে, আমরা উইদিন সেকেন্ডস দেখে নেব। এই দেখো, ইন্ডিয়ান সিটি রোডস আর কনজেস্টেড অ্যান্ড পলিউটেড। ভারতের শহরের রাস্তাগুলো ভিড়ে ঠাসা এবং দূষিত। আর প্রশ্নে কি বলেছিল? দূষিত নয়। তাহলে এটা ফলস হবে। তাহলে বন্ধুরা এটা ফলস হচ্ছে। নেক্সট, রেগুলার সাইক্লিং ইজ বেনিফিশিয়াল। রোজ সাইক্লিং করা, সাইকেল চালানো বেনিফিশিয়াল মানে এটা জানতে হবে উপকারী। দেখে নেব। এই লাইনটা পড়ো। এই লাইনটা পড়লেই বুঝতে পারবে এই জায়গাটায়। জাস্ট থিঙ্ক অল দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজিং বাইসাইকেলস রেগুলারলি। রেগুলারলি বাইসাইকেল চালানোর সুবিধাগুলো মনে করার চেষ্টা করো। সেগুলো কি কি? এই যে ইউ ক্যান বি হেলদিয়ার অ্যান্ড মোর স্ট্রেস ফ্রি। আরও বেশি স্বাস্থ্যবান এবং চাপমুক্ত হওয়া যাবে। দিয়ে এখানে আরও কিছু উপকারের কথা লেখা আছে, পড়লেই পেয়ে যাবে। ফলে এটা আমরা বুঝতে পারছি ট্রু হবে। নেক্সট, অনলি আনফর্চুনেট পিপুল ইউজ বাইসাইকেল। শুধুমাত্র হতভাগ্য দুর্ভাগা লোকরাই বাইসাইকেল ইউজ করে। এটা একটা কমন সেন্স ইউজ করলেই বুঝতে পারা যাচ্ছে যে এটা ফলস হবে। তবুও আমি তোমাদের দেখাচ্ছি কোথায় আছে। তোমরা যদি এই জায়গাটাই পড়ো, অ্যান এক্সাম্পল মে বি টেকেন ফ্রম লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক। লন্ডন এবং নিউ ইয়র্ক থেকে একটা উদাহরণ নেওয়া যেতে পারে। হোয়ার অ্যানুয়াল ফিল্ম ফেস্টিভ্যালস প্রমোটিং বাইসাইকেলস আর হেল্ড। অর্থাৎ ওখানে বাইসাইকেলসকে প্রমোট করার যে ফেস্টিভ্যাল সেটা অনুষ্ঠিত হচ্ছে। তার মানে নিউ ইয়র্ক এবং লন্ডনে ওই আনফর্চুনেট লোকেরা নিশ্চয়ই থাকে না। তাহলে ওরা যেহেতু প্রমোট করছে, তাহলে বুঝতেই পারছো ওরা হতভাগ্য লোক নয়। ফলে এটা ফলস হবে। তাহলে এটা ফলস। নেক্সট ওয়ান, প্রশ্নোত্তর। হোয়াট ইজ কনসিডার্ড হিয়ার অ্যাজ আনফর্চুনেট। এখানে দুর্ভাগ্য বলতে কি বোঝানো হয়েছে দেখে নেওয়া যাক। একদম প্রথম লাইনটা খেয়াল করে বলছে, দুর্ভাগ্যবশত আনফর্চুনেটলি ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ দ্য ফোর হুইলার ইজ সিন অ্যাজ এ সিম্বল অফ প্রোগ্রেস। উন্নতশীল দেশে 4 চাকাকে দেখা হচ্ছে উন্নতির প্রতীক হিসাবে। পিপল ফিল, মানুষ মনে করে, ইট ইজ বিলো দেয়ার ডিগনিটি, তাদের মর্যাদার নিচে বা মর্যাদা হানিকর, টু বি সিন সাইক্লিং টু ওয়ার্ক, সাইকেল চেপে কাজে যাওয়াটা ডিগনিটির নিচে, এটা তারা মনে করে। তাহলে এটাই আনফর্চুনেট, তাই না? তাহলে এই যে এই কথাটা আমরা হুবহু লিখবো না, কীভাবে লিখবো? এই যে আনফর্চুনেটলি কথাটা না লিখে লিখবো, ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ দ্য ফোর হুইলার ইজ সিন অ্যাজ এ সিম্বল অফ প্রোগ্রেস। পিপল ফিল ইট বিলো দেয়ার ডিগনিটি টু বি সিন সাইক্লিং টু ওয়ার্ক, ফুল স্টপ। দেন আমরা লিখবো কি? ইট ইজ আনফর্চুনেট। হয়ে গেল। বা প্রশ্নটাকে আরও সোজাভাবে লেখা যেতে পারে, এই আনফর্চুনেটলি কথাটাকে না লিখে আমরা এভাবে লিখতে পারি, ইট ইজ কনসিডার্ড আনফর্চুনেট দ্যাট, দিয়ে বাকি 2 লাইন আমরা লিখে দেবো। ইট ইজ কনসিডার্ড আনফর্চুনেট, এটাকে মনে করা হয় দুর্ভাগ্য যে ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ দ্য ফোর হুইলার্স আর সিন অ্যাজ এ সিম্বল অফ প্রোগ্রেস। পিপল ফিল ইট ইজ বিলো দেয়ার ডিগনিটি টু বি সিন সাইক্লিং টু ওয়ার্ক। ব্যাস। হোয়াই হ্যাভ দ্য রোডস ইন ইন্ডিয়া বিকাম পলিউটেড। ভারতের রাস্তাগুলো কেন দূষিত হয়ে গেছে? তাহলে এই উত্তরটা আমরা কীভাবে লিখব? এখানে সাবজেক্ট আগে লিখব, দ্য রোডস ইন ইন্ডিয়া হ্যাভ বিকাম পলিউটেড বিকজ। বিকজ এর উত্তরটা কি আছে দেখে নেব। এই যে লাইনটা এখানে লেখা আছে, একটু আলাদাভাবে লেখা আছে, তোমাদের বুঝে লিখতে হবে। ইন্ডিয়ান সিটি রোডস আর কনজেস্টেড অ্যান্ড পলিউটেড হোয়াইল দ্য নাম্বারস অফ কার ওনার্স আর ইনক্রিজিং। অর্থাৎ গাড়ির মালিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গাড়ির মালিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মানে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে পলিউশনটা হচ্ছে। তাহলে আমরা প্রশ্নটা ধরে লিখতে পারি, দ্য রোডস ইন ইন্ডিয়া হ্যাভ বিকাম পলিউটেড বিকজ দ্য নাম্বারস অফ কার ওনার্স আর ইনক্রিজিং, ফুল স্টপ। ব্যাস হয়ে গেল। আরেকটি প্রশ্ন আছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজিং এ বাইসাইকেল। বাইসাইকেল ব্যবহার করার সুবিধাগুলো কি কি? একেবারে নিচের দিকে আমরা দেখলাম। তোমরা যদি একবার পড়ো, এইখানটায় লেখা আছে সমস্ত রকমের উপকার। যেমন ধরো এখান থেকে বলছে, ইউ ক্যান বি হেলদিয়ার অ্যান্ড মোর স্ট্রেস ফ্রি। তুমি হতে পারো বেশি স্বাস্থ্যবান এবং চাপমুক্ত। তাহলে এখানে তুমি লিখলে হবে না, আমরা লিখতে পারি উই লিখতে পারি, মানে আমরা হতে পারি, বা পিপল ক্যান বি হেলদিয়ার অ্যান্ড মোর স্ট্রেস ফ্রি। একটা পয়েন্ট হলো এই যে উই ডু নট বা পিপল ডু নট হ্যাভ টু বাই পেট্রোল অর ডিজেল টু রান ইট। মানুষকে পেট্রোল এবং ডিজেল কিনতে হবে না এটা চালনা করার জন্য। আচ্ছা, আরেকটা এখানে পয়েন্ট আছে, সাইক্লিং হেল্পস টু কিপ দ্য এনভায়রনমেন্ট ফ্রি অফ পলিউটেন্টস।
অর্থাৎ সাইক্লিং সাহায্য করে এনভায়রনমেন্টকে অর্থাৎ পরিবেশকে পলিউট্যান্ট দূষক মুক্ত রাখতে বা দূষণ মুক্ত রাখতে সাহায্য করে। তাহলে এই 3টে পয়েন্ট পরপর লিখে দিলেই হয়ে যাবে। এইভাবে তোমরা টু দি পয়েন্ট অ্যান্সার লেখো, ফুল মার্কস পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।